আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কল্পনা করুন কিয়ামতের সেই কঠিন ময়দান। সূর্য যখন মাথার একদম কাছে আসবে, তৃষ্ণায় বুক ফেটে যাবে, চারিদিকে শুধু ইয়া নাফসি ইয়া নাফসি। সেই দিন আপনার আমলনামা যখন আপনার সামনে আনা হবে, আপনি কি পারবেন লজ্জিত না হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে? আমরা ভাবি রমজান আসবে, রমজান যাবে, কিন্তু আপনি কি জানেন জিবরিল আলাইহিসসালাম দোয়া করেছিলেন ধ্বংস হোক সেই ব্যক্তি, অথচ নিজের গুনাহ মাফ করে নিতে পারল না। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়ার উত্তরে বলেছিলেন আমিন। আজকের গল্পটি এক পাপিষ্ঠ বান্দার রমজানে তওবা এবং আল্লাহর অসীম দয়ার এক জীবন্ত দলিল। গল্পটি ছিল এক যুবককে নিয়ে। যুবকের নাম ওমর, বয়স 25 কি 26। তার কাছে ইসলাম ছিল শুধু জুমার দিনের নামাজ আর ঈদের নতুন জামা পরে ঈদগাহে যাওয়া। সে ভাবতো এখনো তো তরুণ, বুড়ো হলে তওবা করে নিব। রমজান মাসে যখন মুয়াজ্জিন আজান দিতেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, ওমর তখন ব্যস্ত থাকতো অনর্থক আড্ডায়। তার মা তাকে বলতেন, বাবা, কবরের আযাব বড় কঠিন, মাটির নিচে কেউ তোর সাথী হবে না। ওমর হেসে উড়িয়ে দিত। সে জানতো না তার জন্য এক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। একদিন রমজানের এক দুপ্ত দুপুরে ওমর রাস্তা দিয়ে যাচ্ছিল। দেখলো একটা বালক 10 কি 12 বছরের ছেলে হবে, প্রচন্ড রৌদ্রের ভিতরে বসে আছে। তার সামনে এক গ্লাস পানি থাকা সত্ত্বেও সে খাচ্ছে না। ওমর কৌতূহল বশত জিজ্ঞেস করলো, কিরে খোকা, এত তৃষ্ণা লেগেছে, পানি খাচ্ছিস না কেন? কেউ তো আর দেখবে না তুই যে পানি খেয়েছিস। ছেলেটি আকাশের দিকে আঙ্গুল তুলে বলল, ভাইয়া, কেউ না দেখলেও আমার আল্লাহ তো দেখছেন। ছেলেটির কথা শুনে ওমর তো রোজা রাখিনি। ছোট বাচ্চার এই সাধারণ কথাটি ওমরের কলিজায় তীরের মতো বাঁধলো। সে ভাবল, একটি ছোট্ট শিশু আল্লাহকে যতটা ভয় পায়, আমি বড় হয়েও তাতে ভয় পাই না কেন? ওমর সেখান থেকে এসে সেদিন রাতে ওমর ঘুমাতে পারল না। তার কানে বারবার বাজছিল, আল্লাহ তো সব কিছু দেখছেন, আল্লাহ তো আমার সব কিছুই দেখতেছেন। সে সেহরির সময় উঠে উজু করলো। আয়নায় নিজের চেহারা দেখে তার ঘৃণা হতে লাগলো যে আমি কি কত অন্যায় করেছি। দুনিয়াতে এমন কোনো কাজ নেই, খারাপ কাজ নেই যে আমি করিনি। সে নিজেকে দেখে আয়নায় নিজেকে অনেক পাপী মনে করতে লাগলো। তারপরে সে জায়নামাজে দাঁড়িয়ে গেল। জীবনে প্রথমবার সে সেজদায় গিয়ে এমন জোরে কাঁদলো, কেঁদে কেঁদে তিনি পড়লেও তার মনে পড়ল সেই কোরআনের আয়াত। আল্লাহ বলেছিলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার অবাধ্য হয়েছি, আমি আপনার নিয়ামত খেয়ে আপনারই নাফরমানি করেছি। আপনি যদি আজ আমাকে মাফ না করেন তবে আমি ধ্বংস হয়ে যাব। ওমরের চোখের জলে জায়নামাজ ভিজে একাকার হয়ে গেল। সেই রাতেই আরশের মালিক বোধহয় তার এই বান্দার তওবা কবুল করে নিয়েছিলেন। ওমর বাকি রমজানটা এমন ভাবে কাটালো যে সে অনেক শান্তি অনুভব করলো। সে এখন আর আড্ডায় যায় না, বরং হাতে তাসবিহ আর মুখে আল্লাহর জিকির। সে অনুভব করলো গুনাহ ত্যাগের মধ্যে যে শান্তি আছে, গুনাহ করার মধ্যে তার সেটা ফোটাও নেই। সেদিন ঈদের চাঁদ যখন উঠলো, ওমরের চোখে পানি ছিল, কিন্তু সেই পানি দুঃখের নয়, বরং রমজান বিদায় নেওয়ার বিরহের। সে এখন নতুন এক মানুষ, যার হৃদয় জুড়ে কেবল আল্লাহর মোহাব্বত। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কত বড় গুনাহ করেছে তা বড় কথা নয়, বড় কথা হলো আপনার রব কত দয়ালু। এই রমজান হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ সুযোগ। আজই সিজদায় গিয়ে আপনার মালিকের কাছে ক্ষমা চান, তিনি দুহাত বাড়িয়ে আপনার জন্য অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, আমরা সকলেই গুনাহগার। এই রমজান কারো জন্য একটি সুযোগ, বিশাল সুযোগ আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়ে রেখেছেন। যারা আমরা এই সুযোগটি পাবো, অবশ্যই আমরা যেন কাজে লাগাতে পারি। হে আল্লাহ, আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন, আমিন।